চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 1596 পদে মাত্র মাধ্যমিক পাশে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাত্র যদি আপনারা মাধ্যমিক পাশ হন, মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন, কারিগরি থেকে ট্রেড কোর্স করেন, উন্মুক্ত থেকে করেন, আবেদন করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার। 1596 পদে, পদের নাম সাহায্যকারী। এটা হলো সরকারি চাকরির 19তম গ্রেড এবং রাজস্ব খাতভুক্ত চাকরি। এখন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেহেতু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে মূলত 2 ক্যাটাগরিতে কাজ করতে হয়। প্রথমত কাজ করতে হয় অফিসিয়ালি, আর দ্বিতীয় হলো টেকনিক্যাল বা ফিল্ড পর্যায়ে কাজ করতে হয়। তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে অফিসিয়ালি বা অফিসে কি কি কাজ করতে হয়, সেটা আপনারা দেখছেন। যারা দেখেন নাই, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিল্ড পর্যায়ে বা মাঠ পর্যায়ে কি ধরনের কাজ করতে হয়। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে ফিল্ড পর্যায়ে বা মাঠ পর্যায়ে কি ধরনের কাজ করতে হয়, টেকনিক্যাল কাজগুলা, সেই বিষয়ে আমরা আলোচনা করব, যেহেতু ওয়াদা দিয়েছিলাম আগের ভিডিওতে। ইনশাল্লাহ চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই লাইক বাটন ক্লিক করে রাখবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও ইনশাল্লাহ আপলোড দেবো। কি কি বিষয়, স্থায়ী অস্থায়ী কেন, প্রমোশন কতটুকু আছে, বেতন কতটুকু পাবেন, রেশন পেনশন আছে কিনা, ঝুঁকি ব্যথা আছে কিনা, ওভারটাইম সব ভিডিও পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ। তাহলে কি করতে হবে, অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখতে হবে, একটা কমেন্টস করে যাবেন। আর অবশ্যই কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন, আর কেমন লাগলো ভিডিওটা, কি তথ্য, সকল বিষয়। এখন এই সাহায্যকারী পদ 1596 পদ নেবে। আগে আমরা নিয়োগটা পড়ি, তারপরে টেকনিক্যাল কাজ নিয়ে আলোচনা করব। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদ, জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী 19তম গ্রেড 8,500 টাকা থেকে 20,570 টাকা বেসিকে, নিম্নবর্তী পদে এখানে বলছে যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন অস্থায়ী কির জন্য, এটা কি স্থায়ী হবে কিনা এই ভিডিওর মধ্যে যে কোনো মুহূর্তে আমি বলে দেব অস্থায়ী কিসের জন্য, এটা স্থায়ী হবে কিনা। এখানে শূন্য পদের সংখ্যা হলো 1596 জন। এখানে আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর উপরে যারা রয়েছেন, 18 থেকে 18 বছর যারা আছেন তার উপরে, আর 32 বছরের নিচে তারা কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে অফিসিয়ালি কি কি কাজ করতে হয়, আজকে আমরা আলোচনা করব টেকনিক্যাল বা ফিল্ড বা মাঠে কি ধরনের কাজ করতে হয়। তাই শুরু করে দেয় ভিডিওটা। এখানে মূলত আপনাদের কাজ করতে হবে টুলস, সরঞ্জাম বহন করা। কি কি টুলস সরঞ্জাম তাদের রয়েছে টেকনিক্যাল ফিল্ড পর্যায়ে, তাদের প্লে কাটার রয়েছে, তাদের স্টেটার রয়েছে, তাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, এগুলা কিন্তু বহন করতে হবে। টেকনিশিয়ান যখন কাজ করবে, তাদের এই যন্ত্রপাতি দিয়ে তো টেকনিশিয়ান কাজ করবে, বিষয়টা আশা করি আপনারা একটু বুঝছেন ভাই। এই টেকনিশিয়ানরা যখন কাজ করবে, তাদেরকে সহযোগিতা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু করতে হবে। 2 নাম্বার কি কি কাজ করতে হবে, এখানে বলছে যে কেবল, নতুন কেবল যখন বসাবে টেকনিশিয়ানরা, তাদের সাথে কেবল টেনে দেওয়া, কেবল রোল তৈরি করা এবং তার গুছিয়ে রাখতে হবে। টেকনিশিয়ানরা যখন কাজ করবে, তাদের যখন নতুন কেবল করবে, তাদের ওইগুলো রোল করা, ওইগুলা তারগুলা যখন করবে টেনে দেওয়া, ওইটা গুছিয়ে রাখা, এইগুলো মূলত কাজগুলা আপনাদের করতে হবে। তারপর করতে হবে এখানে যখন নতুন মিটার বা যন্ত্রপাতি স্থাপন করতে হবে, মিটার নিয়ে যাওয়া, মিটার যখন বসাবে যে সরঞ্জামগুলো থাকবে সেগুলো আপনার হাতে নিয়ে যাওয়া। উদাহরণস্বরূপ আপনি ধরেন এই যে এইখানে একটা বিদ্যুতের একটা মিটার বসালো, তখন টেকনিশিয়ান মিটার বসাবে, সাহায্যকারী তো অবশ্যই বসাবে না। সাহায্যকারী যখন একটা প্লাস দাও, একটা স্ক্রু ড্রাইভার দাও, মিটারটা দাও, এই ধরনের সহযোগিতা কার্যক্রমগুলো কিন্তু করবে, তার সাথে থাকবে। এবং এটা ফিল্ড পর্যায়ে বা মাঠে টেকনিশিয়ান কাজ করতে হবে। বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর অফিসিয়ালি কি কাজ করতে হবে, এটা তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে, প্রবেশ করে দেখতে পারবেন অফিসে কি কাজ করতে হবে। তার আগে আর কি কি কাজ করতে হবে, তার আগে আমি একটু বলে দেই। এখানে তো ভাই আবেদন শুরু হবে 24/11/2025 তারিখ, মানে এই যে
এই যে চলতেছে এটা কি নভেম্বর মাসে 24/11/2025 থেকে আবেদন চলবে, যেটা শেষ হবে 15 ডিসেম্বর 15/12/2025। এটা আবেদন করতে হবে ভাই অনলাইনে। আবারও বলতেছি, অনলাইনে আবেদন করে টেলিটকে টাকা পেমেন্ট করলে আপনার আবেদনটা সাকসেসফুল হবে। বিষয়টা বুঝছেন? অন্য অন্য সরকারি চাকরি যেভাবে আবেদন করে এটাও সেভাবে আবেদন করতে হবে, যেহেতু সরকারি চাকরি। এখন আপনারা যদি কেউ ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত ঝামেলামুক্ত আবেদন করতে চান, যে ভাই আমি একটু ঝামেলামুক্ত আবেদন করতে চাই, আমার সময় ঘরে বসে নির্ঝামেলায় সময়ও বাঁচবে, যারা আবেদন করতে চান তারা স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, এখানে পরীক্ষা হবে ঢাকাতে, পরীক্ষার প্রচুর অ্যাপ্লাই পড়বে ভাই। সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি কারো সাজেশন প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা সাজেশনটাও কিন্তু নিতে পারবেন। বিষয়টা বুঝছেন? সাজেশনটাও নিতে পারবেন এবং আবেদনটাও করিয়ে নিতে পারবেন। স্ক্রিনের উপর নাম্বার এবং যে কোনো পরামর্শ নাম্বার দেওয়া রয়েছে, এটা আমার পার্সোনাল নাম্বার। তারপর রয়েছে কি কি করতে হবে এখানে, যন্ত্রপাতি কেবল যখন কাজ শেষ হবে যন্ত্রপাতি গুছানো, কেবল গুছানো, পুরাতন যন্ত্রপাতি যেগুলো থাকবে সেগুলো সব এক জায়গায় করা, সেগুলো কিন্তু আবার অফিসে জমা দিতে হবে। তারপর কি করতে হবে, পোল লাইন কাজের সময় নিরাপত্তা কাজে সহায়তা করতে হবে। যখন টেকনিশিয়ান যখন লাইনটা মেরামত করবে তখন তাদের হ্যান্ড গ্লাভস পরিয়ে দেওয়া, হেলমেট পরিয়ে দেওয়া, সেফটি বেল্ট পরিয়ে দেওয়া, এইসব কাজ করতে হবে। এলাকায় যখন কাজ চলবে জনসাধারণ যেন প্রবেশ না করতে পারে, এলাকায় ব্যারিকেড দিয়ে কার্য পরিচালনা কিন্তু আপনাদের করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? ছোট ছোট খুচরা যন্ত্রপাতি আনা নেওয়া এবং কাজ শেষে সেই যন্ত্রপাতিগুলো আবার অফিসে পৌঁছে দেওয়া, আনা নেওয়া এবং পরিষ্কার করা কাজ করতে হবে। পাওয়ার স্টেশনে কি কাজ করতে হবে, মেশিন রুম পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, যন্ত্রপাতি হালকা পরিষ্কার কাজ করতে হবে, টুলস নিয়ে যেতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপর ইত্যাদি ইত্যাদি সেফটি কাজ করতে হবে। এখন অনেকে বলবেন যে ভাই আমার কি লাইনে তার ধরে উপরে উঠে তারপর কি মেরামত করতে হবে? অনেকে এই প্রশ্নটা করবেন আমার কাছে। না ভাই, এই কাজ আপনাদের করতে হবে না। অনেকে বলবেন যে ভাই যখন তার খুঁটি বসাবে, তার লাইন টানবে, সেখানে আমার কি লাইনে উঠতে হবে? না ভাই, আপনার তো খুঁটি বেয়ে বেয়ে লাইনে ওঠার কোনো প্রয়োজন নাই। এর লাইনের কাজ হলো লাইনম্যান, টেকনিশিয়ানের কাজ হলো ওই তারগুলো ওইগুলা কাজ করে, ওইগুলো আপনার কোনো কাজ করতে হবে না। আমি যেটা বলবো স্পষ্ট বাংলা ভাষায় জানি আপনারা সহজভাবে বুঝেন, ওই পেছে গুছে লাভ নাই। তারপর ট্রান্সমিটার মেরামত করতে উঠতে হবে নাকি অনেকে জিজ্ঞেস করছেন। না ভাই, ট্রান্সমিটার মেরামত করতে হবে, ফিল্ড পর্যায়ে কাজ। আর এখানে কিন্তু তারা বলেই দিয়েছে, এখানে মূলত আপনারা অফিসিয়ালি কাজ করতে পারেন, ফিল্ড পর্যায়ে কাজ করতে পারেন। অনেকে কাজ শেখার জন্য যে অফিসের থেকে আমার ফিল্ড পর্যায়ে কাজটা ভালো লাগে, আমি এখান থেকে কাজ করবো, আমি টেকনিশিয়ান হব, আমি হব, এই ধরনের কারণে অনেকেই কিন্তু আসে। তারপর ঝুঁকিপূর্ণ যে কাজগুলো সেগুলো করতে হবে কিনা সেই বিষয়ে অনেকে জিজ্ঞেস করছেন। না ভাই, ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে হবে না। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ফিল্ড পর্যায়ে বা মাঠ পর্যায়ে যে টেকনিশিয়ান যে কি কি কাজ করতে হবে, ফিল্ড পর্যায়ে মাঠে টেকনিক্যাল কি কি কাজ করতে হবে, সকল বিষয় ইনশাল্লাহ আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এই বিষয়ে আমি কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি। এই পদের কাজ কি, এই পদের কি কি কাজ করতে হবে, তারপরে এই পদের অফিসে কি কি কাজ করতে হবে। আর আজকে আপলোড দিলাম এই পদের টেকনিশিয়ান বা মাঠ পর্যায়ে কি কি কাজ করতে হবে। সবগুলো আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে একটা একটা করে ভিডিওগুলো যদি দেখেন, ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনারা আমার জানা মতে আপনারা জানতে পারবেন। তারপরও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এখন এইখানে বিষয়বস্তুটা হলো, এখানে লেখা রয়েছে ভাই অস্থায়ী। অস্থায়ী কি আবার? অনেকে প্রশ্ন এখানে কিন্তু তারা লিখে দিছে 2 বছর শিক্ষানবিশ থাকবেন, তারপরে পার্মানেন্ট করবে। এটা নিয়ে টেনশন নাই। আর বেতন কত পাবেন এই নিয়ে সামনে আমি আলাদা একটা ভিডিও আপলোড দিব, অনেক কোন শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, ঝুঁকি ভাতা এইসব মিলিয়ে কত টাকা বেতন পাবেন, তারপরে স্থায়ী হতে কতদিন সময় লাগতে পারে বা স্থায়ী হবে কিনা, এই ধরনের আনুষঙ্গিক বিষয় নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিব। না তাই আপনারা কিন্তু অবশ্যই লাইক বাটন ক্লিক করে রাখবেন, কমেন্টস করে রাখবেন,
যে কোনো বিষয় ইনশাল্লাহ আমি কিন্তু আপলোড দিব, আপনারা কিন্তু ভিডিওগুলা সুন্দরভাবে দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি বিষয়গুলি জানতে। আজকে ভিডিওটা ইনশাল্লাহ এখানে শেষ করলাম। ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কথা বলার মাঝে অনেক সময় বেঁচে যায়, ভুল ত্রুটি হয়, সেক্ষেত্রে আপনাদের সাথে আমি ক্ষমা প্রার্থী। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই এই নিয়োগটা কিন্তু মিস করবেন না। এই 24 নভেম্বর 2025 আবেদন কিন্তু শুরু হয়ে যাবে, এই 24 তারিখ। আসসালামু আলাইকুম।